আসসালামু আলাইকুম। দুপুর দুইটার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট আয়োজক ফাউন্ডেশনের প্রধানের সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের সাক্ষাৎ। যেসব বিশ্ববিদ্যালয় থেকে মুছে দেওয়া হলো শেখ মুজিব ও হাসিনার নাম। প্রাথমিকে ৬,৫৩১ সহকারী শিক্ষকের নিয়োগ হাইকোর্টে বাতিল। ফেনী জেলা যুব দলের আহ্বায়ক কমিটি ঘোষণা। ২৪ টাকা কেজিতে বিক্রি হচ্ছে ১০০ কোটি টাকার ৭৪টি গাড়ি। রাশিয়ায় মানব পাচারকারী চক্রের প্রধান হোতা জেরিন বিমানবন্দরে গ্রেফতার। প্রতিটি বিভাগীয় সদরে হাইকোর্ট বেঞ্চ প্রতিষ্ঠার সুপারিশ। মালয়েশিয়ায় বাংলাদেশি সহ আটক ৫৮ জন অভিবাসী। গোপালগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ বন্ধু সহ নিহত ৩। ১০৪ ভারতীয় নাগরিককে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র। ফোর্ট উইলিয়ামের নাম বদলে করা হলো বিজয় দুর্গ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা আর্জেন্টিনার। শেষ মুহূর্তের নাটকীয় গোলে সেমিফাইনালে রিয়াল মাদ্রিদ। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট আয়োজক ফাউন্ডেশনের অন্যতম প্রধান ব্যক্তি এবং সাউথ ক্যারোলিনার গভর্নর ডেভিড বিসলিরের সঙ্গে যুক্তরাষ্ট্রে সাক্ষাৎ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খুশরো মাহমুদ চৌধুরী এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিনিধি কন্যা ব্যারিস্টার জয়মা রহমান। আজ বৃহস্পতিবার বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়। পোস্টে আরও উল্লেখ করা হয়, গভর্নর ডেভিড বিসলি রিপাবলিকান গভর্নর্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি, জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের প্রেসিডেন্ট এবং ২০২০ সালে সিরিয়া, ইয়েমেন ও আফগানিস্তানে মানবিক সাহায্য দিয়ে মানুষের জীবন বাঁচানোর জন্য তার নেতৃত্বের স্বীকৃতিতে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী। রোহিঙ্গা সংকটের সময় তিনি বাংলাদেশ সফর করেছিলেন। ডেভিড বিসলিরের পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রের ডেমোক্রেসি, হিউম্যান রাইটস এবং লেবার বিষয়ক সাবেক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট এ ডেস্ট্রোর সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপির এ প্রতিনিধি দলটি। রবার্ট এ ডেস্ট্রোর সঙ্গে সাক্ষাৎ প্রসঙ্গে ফেসবুক পোস্টে বলা হয়, রবার্ট এ ডেস্ট্রো বর্তমানে ট্রাম্প প্রশাসনের ট্রানজিশন টিমের সঙ্গে কাজ করছেন। তিনি একজন আমেরিকান আইনজীবী, শিক্ষাবিদ, সরকারি কর্মকর্তা এবং মানবাধিকার ও নাগরিক অধিকার আইন নিয়ে কাজ করার অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি। যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার কমিশনের একজন কমিশনার হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন। নির্বাচন, কর্মসংস্থান এবং সংবিধান আইন বিষয়ে তার বিশেষজ্ঞতার জন্য তিনি বিশেষভাবে সম্মানিত। ধানমন্ডির ৩২ নম্বর বাড়িতে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ দিয়ে শুরু। এরপর থেকেই দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বঙ্গবন্ধু ও শেখ হাসিনা সংশ্লিষ্ট স্থাপনার নাম পরিবর্তন ও মুরাল ভাঙচুরের ঘটনা ঘটেছে। শিক্ষার্থীদের বিক্ষোভ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও স্থাপনায় ছড়িয়ে পড়েছে। শেখ হাসিনার অনলাইন ভাষণের ঘোষণাকে কেন্দ্র করে বুলডোজার মিছিলের ডাক দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হলের নাম পরিবর্তন করে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল করা হয়েছে। এছাড়াও বিজয় ৭১ ও অমর ২১ হলের নাম ফলক থেকে সরিয়ে দেওয়া হয়েছে হাসিনার নাম। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধুর মুরাল বুলডোজার দিয়ে গুড়িয়ে দেওয়া হয়, নাম ফলক ভেঙে ফেলা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু ও শেখ হাসিনার নামে থাকা হলগুলোর নাম বদলে নতুন নামকরণ করা হয়। ইসলামী বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনার ছবিতে জুতা নিক্ষেপ কর্মসূচি পালন করা হয়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমান ও শেখ হাসিনার মুরাল অপসারণ করা হয়। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও সিলেটি কৃষি বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমানের মুরাল গুড়িয়ে ফেলা হয়। ঢাকা ও চট্টগ্রাম বিভাগের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে উত্তীর্ণ ৬,৫৩১ জন প্রার্থীকে নিয়োগপত্র দেওয়ার সরকারি সিদ্ধান্ত বাতিল করে রায় দিয়েছেন হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীব হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। নাসির উদ্দিন খন্দকারকে আহ্বায়ক ও নঈম উল্লাহ চৌধুরীকে বরাতকে সদস্য সচিব করে ফেনী জেলা যুবদলের ৫ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এই কমিটির অনুমোদন দেন। পরে কেন্দ্রীয় সহ দফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। ঘোষিত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করা হয়েছে বেলাল হোসেন প্রকাশ ভিপি বেলালকে। এছাড়া যুগ্ম আহ্বায়ক হোসেন আমজাদ হোসেন সুমন ও সালাউদ্দিন মামুন। চট্টগ্রাম বন্দরে খোলা আকাশের নিচে বছরের পর বছর পড়ে থাকা ১০০ কোটি টাকার গাড়ি যাচ্ছে রি রোলিং মিলে। গাড়িগুলো অনেক আগেই চলাচলের উপযোগিতা হারিয়েছিল, ফলে ৭৪টি গাড়িকে টুকরো টুকরো করে ২৪ টাকা কেজি দরে বিক্রি করা হয়েছে রি রোলিং মিল কারখানায়।
চট্টগ্রাম কাস্টম হাউজের নিলাম শাখায় উন্মুক্ত ডাকের মাধ্যমে প্রায় 15টি রোলিং মিলের প্রতিনিধিরা এই নিলামে অংশ নিয়েছেন। রাশিয়ায় মানব পাচারকারী চক্রের প্রধান হোতা তামান্না জেরিনকে নেপাল পালানোর সময় গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ। বৃহস্পতিবার ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তামান্না জেরিনের পাঠানো লোকজনকেই ইউক্রেন যুদ্ধে ব্যবহার করেছে রাশিয়া। তার বিরুদ্ধে রাজধানীর বনানী থানায় মামলা রয়েছে। সংবিধানের 100 অনুচ্ছেদ সংশোধনের মাধ্যমে রাজধানীর বাইরে প্রতিটি বিভাগীয় সদরে হাইকোর্ট বিভাগের স্থায়ী বেঞ্চ প্রতিষ্ঠার সুপারিশ করেছে বিচার বিভাগ সংস্কার কমিশন। একই সঙ্গে উপজেলা পর্যায়ে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত স্থাপনার জন্য সুপারিশ করা হয়েছে। বুধবার প্রধান উপদেষ্টার কাছে বিচার বিভাগ সংস্কারের প্রতিবেদন হস্তান্তর করেন কমিশনের প্রধান আপিল বিভাগের সাবেক বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান। মালয়েশিয়ায় 9 বাংলাদেশি সহ অর্ধশত অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ। বুধবার সেলাঙ্গোর রাজ্যের পুচং শহরের কেন্দ্রস্থল একটি ফুড কোর্টে অভিযান চালিয়ে বিভিন্ন অভিযোগে 58 জন অবৈধ অভিবাসীকে আটক করা হয়। ইমিগ্রেশনের মহাপরিচালক দাতুক জাকারিয়া সাবান এক বিবৃতিতে বলেন, স্থানীয় জনসাধারণের অভিযোগ এবং 1 সপ্তাহের নজরদারির ভিত্তিতে অভিবাসন বিভাগে এই অভিযান চালায়। গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় 2 বন্ধু সহ 3 জন নিহত হয়েছেন। এই ঘটনায় অন্তত 20 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল 7:30টার দিকে ঢাকা খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষগাতি বাস স্ট্যান্ড ও রাতে গোপীনাথপুরে এ দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জ সদর থানার ওসি মীর মোহাম্মদ সাজিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস গোপালগঞ্জ সদর উপজেলার ঘোষগাতি বাস স্ট্যান্ডে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় একটি কাভার্ড ভ্যান পেছন থেকে এসে ট্রাকের সঙ্গে পড়ে অন্য একটি ট্রাকের কাভার্ড ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয়। যুক্তরাষ্ট্র থেকে সামরিক বিমানে করে অন্তত 104 জন ভারতীয়কে দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। ট্রাম্প প্রশাসন অভিবাসন ঠেকাবে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার পর এসব ভারতীয়কে ফেরত পাঠানো হলো। পাঞ্জাবের কর্মকর্তারা জানিয়েছেন, মূলত গুজরাট, মহারাষ্ট্র ও পাঞ্জাব রাজ্য থেকে যাওয়া অভিবাসীদের বহনকারী C-17 বিমানটি স্থানীয় সময় বুধবার বিকেলে উত্তর পশ্চিমাঞ্চলীয় শহর অমৃতসরে অবতরণ করে। কলকাতায় অবস্থিত ঐতিহাসিক ফোর্ট উইলিয়াম দুর্গের নাম বদল করা হলো। বৃহস্পতিবার থেকে ভারতীয় সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডারের হেডকোয়ার্টার এই ফোর্ট উইলিয়ামের নতুন নাম বিজয় দুর্গ হিসেবে পরিচিতি পাচ্ছে। ঔপনিবেশিক উত্তরাধিকারকে ঝেড়ে ফেলে ঐতিহ্যকে ধরে রেখে নাম বদল বলে জানা গেছে। সেনাবাহিনীর সূত্রে বলা হয়েছে, মহারাষ্ট্রের মারাঠা নৌঘাটের দুর্গের নামের অনুকরণে এই নামকরণ। এটি ছত্রপতি শিবাজির দুর্গ বলেও পরিচিত। ব্রিটিশ আমলে ইস্ট ইন্ডিয়া কোম্পানির হাত ধরে 1996 সালে কলকাতায় নির্মিত হয়েছিল ফোর্ট উইলিয়াম। যুক্তরাষ্ট্রের পর এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে বের হয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ল্যাটিন আমেরিকার দেশ আর্জেন্টিনা। দেশটির প্রেসিডেন্ট জানিয়েছে, তারাও WHO থেকে বেরিয়ে যাওয়ার চিন্তা করছে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে তুলনামূলক সহজ প্রতিপক্ষ লেগানেসের বিপক্ষে রিয়াল মাদ্রিদের জয় নিয়ে খুব বেশি সংশয় ছিল না সমর্থকদের। কিন্তু বাস্তবতা হলো, লেগানেসে তাদের কঠিন পরীক্ষার মুখে ফেলে দিয়েছিল। 2 গোলে এগিয়ে যাওয়ার পরও রিয়ালকে ঘাম ঝরিয়ে জয় আদায় করতে হয়েছে। আর সেই জয় এসেছে একেবারে শেষ মুহূর্তে। 93 মিনিটে গঞ্জালো গার্সিয়ার হেড থেকে পাওয়া লক্ষ্যভেদেই নির্ধারণ করে দিয়েছে ম্যাচের ভাগ্য। 3-2 গোলের রোমাঞ্চকর জয় নিয়ে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে লস ব্লাঙ্কোসরা। আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।